নতুন সাথে মুখরোচক ফুলকপির ভর্তার রেসিপি। ফুলকপির ভর্তা তো আপনারা অনেক খেয়েছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আঙ্গুল চেটেপুটে খাবে সবাই। গরম ভাতের সাথে এই রকম একটা ভর্তা হলে মাছ মাংস ফেলে খাবে সবাই। এটা এতটাই টেস্টি হয়, একবার যদি এভাবে বানান এই শীতে বারবার বায়না করবে এভাবে বানানোর। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ফুলকপি ভর্তার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে অল্প পরিমাণে মুসুর ডাল নিয়ে নিলাম। ডালের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ছেঁকে রেখে দেব। খুব বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। ডালগুলোকে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি, আর এই সময়ে বাকি উপকরণগুলো রেডি করে নেব। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে, যাতে সবাই দেখতে পায়। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি, তবে পুরোটা ফুলকপি আমি এখানে নিচ্ছি না, আমি এখানে অর্ধেকটার থেকেও বেশি পরিমাণে ফুলকপি নিয়ে নেব। ফুলকপির যে ফুলগুলো খুব বেশি বড় সেগুলোকে আমি এভাবে একটু দু টুকরো করে দিচ্ছি। ফুলগুলোকে খুব বেশি ছোট করে না কাটলেও চলবে, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি একটু বড় বড় করেই কেটে নিলাম। এদিকে নিয়েছি একটা আলু, দুটো মিডিয়াম সাইজের টমেটো। আলুটাকেও এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে নেব। এবার দেখুন নিয়েছি একটা কড়াই, কড়াতে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল, কেটে ধুয়ে নেওয়া ফুলকপি, কেটে রাখা আলু, টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তারপর দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যাতে ফুলকপি ডাল সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায়। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিলাম। 7-8 মিনিট রান্না করে নেব, বা ফুলকপি ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ঢাকা দিয়ে বসিয়েছি, মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেব, যেহেতু ডাল নিচে যাতে লেগে না যায়। এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দেখুন নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 10-12 কোয়া রসুন। পেঁয়াজগুলোকে দেখুন এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। রসুনগুলোকে হালকা থেতো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এদিকে ডাল, আলু, ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জল জলে ভাব রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নেব, আর এই জলের ভাবটা শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। তারপর দেখুন এভাবে নাড়াচাড়া করে জল জলে ভাবটা শুকিয়ে নিয়েছি। কড়াইটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি, আর অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে। শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে আমি একটু কালো করে ভেজেছি, কেননা
একটু ভালোভাবে ভাজা হলে একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ হয়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে যোগ করে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপর দেখুন এই রকম বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। একটু ভালো করে ভাজলে পেঁয়াজ ভাজা সুন্দর একটা গন্ধ হবে। এবার শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে প্রথমে মেখে নেব। ভর্তা মাখার সময় সব একসঙ্গে না মেখে এভাবে যদি স্টেপ বাই স্টেপ এক একটা করে মেখে নেওয়া হয় তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখুন পেঁয়াজ রসুনের সাথে শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাকেও ভালোভাবে মেখে নেব। তারপর এখানে যোগ করে দেব সেদ্ধ করে রাখা ডাল ফুলকপি। শুধু ফুলকপি দিয়েও এই ভর্তা করা যায়, তবে এভাবে যদি একটু মসুর ডাল আলু দিয়ে ভর্তাটা করা যায় এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এইরকম একটা ভর্তা হলে আর কিচ্ছু লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। একবার খেলে বারবার বানাবেন। এবার পেঁয়াজের সাথে ডাল ফুলকপি খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আরও একটু ধনেপাতা দিয়ে দেব। এবার ধনেপাতাটা হালকাভাবে মেখে নেব। প্রথমে ধনেপাতাটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। আর দিয়ে দিলাম যে পেঁয়াজ ভাজা তেলটা রয়েছে তার থেকে একটু। এখানে কাঁচা সর্ষের তেল দেবেন না, পেঁয়াজ ভাজা তেলটাই দেবেন, এতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তেলটা দিয়েও মেখে নিলাম। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের একটা ফুলকপির ভর্তার রেসিপি। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না, মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। এটা গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে, চাইলে আপনারা রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।